জন্মদিন বা বিয়েবাড়ি বাঙালির কোনো অনুষ্ঠানেই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বাদ পড়ে না। আর জামাই ষষ্ঠীতে ইলিশ চিংড়ি দুই চাই। এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি। আর বাজার থেকে এরকম কাঠি ভরিয়ে নিয়ে এসেছিলাম, তাতে দেখতে খুব সুন্দর লাগে, মাছটা ছোট হয়ে যায় না আর এরকম সোজা সোজাই থাকে। তারপরে লবণ হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর তেলে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, তাতে মাছ শক্ত হয়ে যায়। তারপর পেঁয়াজটাকে বেটে নিলাম মিক্সিতে। মাছ ভাজাগুলোকে হয়ে গেলে তুলে নিলাম। তারপর এই যে গোটা গরম মশলা নিয়েছি, ফোড়নে লাগবে। ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের সঙ্গে লঙ্কাও দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো, সেটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ঘন নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু জল ইউজ করি না আমরা। জলের পরিবর্তে এই নারকেলের দুধ দিয়েই কিন্তু এই পুরো রান্নাটা হয়, আর তাতেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে যখন ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। জামাই ষষ্ঠী জাস্ট জমে গেল। আর জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ মাছ, খাসির মাংস সব ভিডিও কিন্তু অবশ্যই আসবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, টাটা।